আমি আমাদের এই মঞ্চে ডেকে নেব মঞ্চে আসার জন্য। আমাদের মাঝে আজকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং সাংসদ শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। স্বামীজি লহ প্রণাম, স্বামীজি লহ প্রণাম, স্বামীজি লহ প্রণাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে স্বামী বিবেকানন্দের এই জয়ন্তীতে আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা যে সমস্ত ভাইয়েরা এবং পার্টির উত্তর কলকাতার বিশেষ করে যে সমস্ত কর্মীগণ যারা এখানে উপস্থিত হয়েছে ঠান্ডার সময়, তারপরেও আপনারা সকাল সকাল উঠে এসেছেন, সেই জন্য আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের যুব মোর্চার সভাপতি বিখ্যাত ক্যান্সার সার্জন ডক্টর ইন্দ্রনীল খান মহাশয়, উপস্থিত আছেন উত্তর কলকাতার সভাপতি ভাই তমগ্ন ঘোষ মহাশয়, এছাড়াও আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ সবাই এখানে উপস্থিত আছেন। সুবোধ থেকে শুরু করে আমাদের কুশল পান্ডে থেকে শুরু করে অঙ্কিত থেকে শুরু করে মারিককে মারিক বলে ডাকি আমি, ভালো সৌরভ মারিক, এবং আমাদের অনেক নেতৃত্ব যারা উত্তর কলকাতায় বিভিন্ন সময়ে দায়িত্ব সামলেছেন, রাজ্যের দায়িত্ব সামলেছেন, তারা সবাই উপস্থিত আছেন। আজকে বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো যে এই পশ্চিমবঙ্গের মাটি এক সময় ভারতবর্ষকে বিবেকানন্দের মতো প্রতিভা দিয়েছে, রবীন্দ্রনাথকে দিয়েছি আমরা, বিজ্ঞান ক্ষেত্রে একের পর এক বিজ্ঞানী দিয়েছে, সেই আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষ হোক বা অন্যান্যরা হোক। আমরা প্রশান্ত মহালনোবিশের মতো পরিসংখ্যানবিদ দিয়েছি, আমরা একের পর এক নোবেল লরিয়েট দিয়েছি। আজকে সেই পশ্চিমবঙ্গের মাটিতে ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে দুঃখের, যে বিবেকানন্দের মাটি যে মাটি ছিল সেই মাটি এখন ফাইল চোরদের মাটিতে পরিণত হয়েছে, কয়লা পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে এবং গরু পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে। দেখুন, আজকে প্রশ্ন জাগে, আজকে বিবেকানন্দ জন্মায় না কেন, বিবেকানন্দ কেন আসে না, কেন আসেন না, কোনো ঘরে এরকম প্রতিভা জন্ম নেয় না? তার মূল কারণ হচ্ছে, যেমন যে কোনো কিছু ধারণ করতে গেলে পাত্র দরকার, সেরকম বিবেকানন্দের মতো প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা, তাকে গ্রহণ করার জন্য সেই মাটির পাত্রতা দরকার, পরিবেশ দরকার। পশ্চিমবঙ্গের সেই পরিবেশ, এই বাংলার মাটির সেই পরিবেশ বর্তমানে ধূলিসাৎ হয়ে গেছে। তাই বাংলাকে আবার বিবেকানন্দের জায়গায় আমাদেরকে ফেরত নিয়ে যেতে হবে। আর বিবেকানন্দের জায়গায় ফেরত নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা যুব মোর্চাকে সব থেকে বেশি পরিশ্রম করতে হবে। কারণ যুব সমাজের ভাগ্য, যে ভাগ্য সম্পূর্ণভাবে অস্তমিত হয়ে গেছে, সেই ভাগ্যকে যদি কেউ নিয়ে আসতে পারে পুনরায়, সেটা হচ্ছে একমাত্র ভারতীয় যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি সেটা করতে পারে। তার কারণ দেখুন, অন্যদের চিন্তা নেই, তাদের নিজের পরিবারকে নিয়ে চিন্তা। আমাদের এই পশ্চিমবঙ্গের 9.5-10 কোটি মানুষকে নিয়ে চিন্তা। আমাদেরকে ভাবতে হবে, আমাদের যে যুবকরা গ্র্যাজুয়েট হচ্ছে, ITI থেকে পড়ে বেরোচ্ছে, পলিটেকনিক থেকে পড়ে পাশ করে বেরোচ্ছে, তাদের হাতে কাজ কোথা থেকে আসবে? কাজ নেই। আজকে পলিটিক্যাল পার্টির দৈন্যতা, রাজনৈতিক পার্টির দৈন্যতা, তৃণমূল কংগ্রেসের দৈন্যতা কোন জায়গায় পৌঁছে গেছে, যে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে কোনোভাবে যারা বিপদের সামনে পড়েছে তাদেরকে নিয়ে পলিটিক্স করতে হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে ভাত খেতে হচ্ছে, দেখানোর জন্য। ভাতটা হয়তো এইটুকু ছিল, খাওয়ার মতো ছিল না, আর দেখানোর জন্য করতে হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা কেউ জবাব দেওয়ার চেষ্টা করছে না, যে তোমার 1 নম্বর রাজ্য, যাকে তুমি এগিয়ে বাংলা বলো, সেই এগিয়ে বাংলা থেকে তোমরাই বলছো 60 থেকে 70 লক্ষ লোক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। কেন যাচ্ছে? তার কোনো জবাব তাদের কাছে নেই। কেন আমার 60 থেকে 70 লক্ষ মানুষের হাতে আমরা কাজ দিতে পারছি না? কেন 100 দিনের টাকা চুরি করার জন্য আমাদের 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে? কেন শিল্প নেই, কেন কর্মসংস্থান নেই? আপনার যে ছেলেটি
নিটে র্যাঙ্ক করে ডাক্তার হচ্ছে, সে হয়তো পশ্চিমবঙ্গে টিকে যাচ্ছে। যে জেই অ্যাডভান্স দিয়ে আইআইটিতে পড়তে যাচ্ছে, যে জেই মেন্স দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং করছে বা বেসুতে সেখানে ইঞ্জিনিয়ারিং করছে, খোঁজ নিয়ে দেখুন তো লাস্ট 10 বছরে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যারা প্রথম 5 জন বা 10 জন ছাত্র ছিলেন, লাস্ট 10 বছর বলুন 15 বছর বলুন, তারা কোথায় আছে? তারা তো ভারতবর্ষের শুধু নয়, পশ্চিমবঙ্গের একটা ক্রিম ব্রেন। খোঁজ নিয়ে দেখুন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে যাদবপুর থেকে, বেসু থেকে, আইআইটি খড়গপুর থেকে বা অন্য আইআইটি থেকে যারা বিটেক করছে, তারা কেউ পশ্চিমবঙ্গে নেই। তারা সবাই পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে সেখানে তার বাড়ি ঘর সমস্ত কিছু করছে, সেখানকার অর্থনীতিকে, সেই রাজ্যের অর্থনীতিকে আরো উন্নত করছে। আপনারা যদি দেখেন 90% যারা টপার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর পশ্চিমবঙ্গের, তারা সবাই এখন বেঙ্গালুরুতে অবস্থান করছে, কেউ গুজরাটে অবস্থান করছে। আমার ব্যাচমেট যারা ছিলেন তাদের বেশিরভাগ সেখানে অবস্থান করছে। আমি এখন বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে বেরোলাম, আমার মাস্টারমশাইয়ের সাথে দেখা হলো। তিনি আমাকে কেমিস্ট্রি পড়িয়েছেন আমার কলেজ লাইফে। বর্তমানে তিনি কলকাতাতে থাকেন। তার মেয়ে উচ্চ মাধ্যমিকে 1 র্যাঙ্ক করেছিল, আমার মনে আছে। আমি যখন বিএসসি করছি বালুঘাট কলেজে, আমাদের গুলি মিষ্টি খাই গেছিলেন যে মেয়ে মাধ্যমিকে ওভারঅল 3rd হয়েছিল আর উচ্চ মাধ্যমিকে 1st হয়েছিল। মেয়েটি কোথায়? পশ্চিমবঙ্গে আছে আজকে? নেই। এই বর্তমান পরিস্থিতি, পশ্চিমবঙ্গে চাকরি নেই। যে প্লাম্বার তারও চাকরি নেই, যে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছে তারও চাকরি নেই। অর্থাৎ শিক্ষিত লোকেরও চাকরি নেই, কম শিক্ষিত লোকেরও চাকরি নেই। কার রোজগার কাদের আছে? আপনি সিন্ডিকেট চালান, আপনার রোজগার আছে। আপনি বালি পাচার করুন, কয়লা পাচার করুন, আপনার রোজগার আছে। সবাই তো কয়লা পাচার বালি পাচার করতে পারবে না, মনে মনে হৃদয়ে রাখবে তো। আমাদের আত্মঅভিমান আছে, আত্মসম্মান আছে। সবাই তো ভাইপো নয়, সবাই কয়লা পাচার গরু পাচার করতে পারবে না, আমরা পারবো না। আর সবাই ঘুগনি বেচতেও পারবে না। তাই আজকে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, তাকে একসময় অগ্নিকন্যা বলা হতো। বর্তমানে বাংলার মানুষ তাকে নিয়ে ইয়ার্কি করে বলছে তিনি অগ্নিকন্যা ছিলেন, বর্তমানে ঘুগনি কন্যা হয়ে গেছেন। তিনি ঘুগনি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন। এটা হচ্ছে বাস্তবিকতা পশ্চিমবঙ্গে। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু বাংলার যুব সমাজকে বলবো, দেখুন আজকের দিন হচ্ছে আমাদের শপথ নেওয়ার দিন। কিসের শপথ? শপথটা হচ্ছে বিবেকানন্দের বাংলাকে ফিরিয়ে আনার জন্য। অনেকে বলেন বিজেপির হিন্দু ধর্ম মানি না, গন্ধা ধর্ম। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বিবেকানন্দের হিন্দুত্বকে মানি, বিবেকানন্দের হিন্দু ধর্মকে বলি। তাদেরকে বলবো বিবেকানন্দ রচনা সামগ্রী একবার ভালো করে পড়ুন, রচনা সামগ্র ভালো করে পড়ুন। বিবেকানন্দ কি বলে গেছেন? রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে, ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত বেদ বেদান্তর বাইরে একজনও একটা কথা বলেন। এমনকি স্বামীজি বলেছেন, যখনই কোনো আমাদের মধ্যে ধর্মীয় ভাবে কোনো কনফ্লিক্ট বা কিছু আসবে, বেদান্তকে ফলো করার কথা বলেছে। স্বামীজি সারা জীবন বেদান্তের কথাই বলে গেছে, বেদের নির্যাস যেখানে আছে, নতুন কিছু বলেননি। ভাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, যেটা নিয়ে আমরা শুনি যে গোটা আমেরিকা অবাক হয়ে গেছিল। কার বাণী? বেদের বাণী। সব বেদ বলে গেছে আমাদেরকে। গোটা বিশ্ব আমার পরিবার, বসুধৈব কুটুম্বকম, আমাদের প্রাচীন শাস্ত্র বলে গেছে। আজকে সেই বিবেকানন্দের বাংলাকে ফেরত আনার প্রয়োজন আছে। আসুন আজকে আমরা সবাই শপথ নিই, এবং আমি বলছি বিবেকানন্দের বাংলার ফেরত আসার সময় হয়ে গেছে। আগামী দিনে বিবেকানন্দের বাংলা তৈরি। তাই যারা, আমি আজ সকাল সকাল তাড়াহুড়ো করে এলাম, কারণ আমি শুনলাম যাদের নাম কয়লা পাচার কাণ্ডে আছে, যাদের নাম গরু পাচার কাণ্ডে আছে, তারা বিবেকানন্দের ওখানে ছবি দেবে। আবার এসে দেখি বিবেকানন্দের ছবি দিয়ে, তার ছবি দিয়ে যুবরাজ যুবরাজ লেখা আছে। কোনো অসুবিধা নেই, আপনি যুবরাজ হোক না যাই হোক, গজরাজই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মতোই আসবো যাবো। কিন্তু বিবেকানন্দের ছবির জায়গায় আপনার ছবি, এটা দেখে আমার খুব দুঃখ হলো। আপনার বিধায়ক হয়তো আপনার পা চাটতে গিয়ে আরো বেশি করে দিয়েছে। তো বিবেকানন্দের ছবি না লাগিয়ে বিবেক গুপ্ত যদি ভাবেন, নিজেকেই বিবেকানন্দ ভাবেন, তাহলে মানুষ ঠিক করে নিয়েছে বিবেক গুপ্তকেও গুপ্ত করার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে, এই কলকাতার মানুষ করবে।